345 এর মতন এই যে বরাট মালগুলারই বলা হয় সলিড মাল। কিন্তু ইদানিং ইউটিউবে এবং ফেসবুকে কিছু লোক আইসা শুধু ডায়লগ মারতেছে, ভাই সলিড মাল দিয়ে কাজ করি, 304 গ্রেডের মাল দিয়ে কাজ করি। আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। আপনারা দেখতেছেন আমরা বেশ কয়েকটি 3 বড়ার রুইতনের গ্রিল বানাইতেছি। এই যে 3 বড়ার অলিম্পিক রুইতনের গ্রিল বানাইতেছি। তো বিভিন্ন সাইজের এই গ্রিলগুলা, তো আমাদের এটা হলো আপনার সলিড মাল দিয়ে সম্পূর্ণ পিওর 304 গ্রেডের সলিড মাল দিয়ে বানাই। আসলে ইদানিং যারা ভিডিওতে আইসা এবং কি ইউটিউব এবং ফেসবুক এবং টিকটকে আইসা সলিড মাল 304 গ্রেডের সলিড মাল বলতেছেন, আসলে আমরা জনসাধারণ যারা আছি, আমরা যারা কাজ বুঝি না, যারা আমরা প্রবাস থেকে কাজ দেই এবং কি বিভিন্ন দেশ থেকে আমরা অনলাইনের মাধ্যমে কাজ দেই, সলিড মাল বলতে আমাদের কি বোঝানো হয়? সলিড মাল অর্থাৎ আমরা সলিড মাল বলতে বুঝি হলো বরাট মাল। এই যে আপনারা দেখতেছেন, এই যে SS5 এর মতন দেখা যাচ্ছে, 345 এর মতন এই যে বরাট মালগুলারই বলা হয় সলিড মাল। কিন্তু ইদানিং ইউটিউবে এবং ফেসবুকে কিছু লোক আইসা শুধু ডায়লগ মারতেছে, ভাই সলিড মাল দিয়ে কাজ করি, 304 গ্রেডের মাল দিয়ে কাজ করি। আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই অযথা দর্শকরে এবং কি আপনাদের অডিয়েন্সরে এবং গ্রাহকরে যারা কাস্টমার আছেন, কাস্টমারদেরকে এই ধরনের ভুল ভাল বুঝিয়ে অযথা বিভ্রান্তিতে ফেলবেন না। অনেক দূর থেকে, এই সৌদি আরব থেকে এবং কি আরব আমিরাত থেকে এবং কি আপনার দুবাই বিভিন্ন কান্ট্রি থেকে আমাদেরকে বিশ্বাস করে কাজ দেয় অনলাইনের মাধ্যমে। এই বিশ্বাস যেন আমরা না ভাঙি। আমরা ভুলও সলিড মাল বলবো না। সলিড মাল বলতে আমরা অবশ্যই সলিড মাল বলি হলো অরিজিনালের সলিড মাল হলো বরাট মাল। এই যে 5 হলো সলিড মাল না, এখানে কিন্তু সম্পূর্ণ সলিড মাল। আমি পিওরলি বলতে পারি এগুলো হলো সলিড মাল, কারণ আমি সলিড মাল দিচ্ছি। আর আপনারা যারা সলিড মাল বলেন, এই যে সলিড মাল বলতে কি, এই যে প্রত্যেকটা টুকরা দেখেন সলিড বরাট মাল। আমরা কিন্তু এখানে সলিড মাল দিয়ে কাজ করতেছি এবং সলিড মাল দিচ্ছি। এই যে ফ্রেম এই যে ব্যবহার করেছি, ফ্রেমটা পর্যন্ত 1.5 mm এর ফ্রেম। এখানে এই যে লেদার পিট আছে, ভাই লেদার পিট আছে দেখেন, 1.5 স্টিল টেকের পিওর SS এর। এটা হলো 304 গ্রেডের SS। এই যে গ্রেড লেখা আছে 304 গ্রেড। অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করাবেন। আসলে 304 গ্রেডের SS দিয়ে কাজ করালে কোনো সময় জং আসবে না। এটা শত বছর যাক এবং কি 1000 বছর যাক, আমি আশা করি জং আসবে না। তখন আপনারা যারা অনলাইনে কাজ করাবেন অবশ্যই এই জিনিসগুলো মাথা রেখে কাজ করাবেন। সলিড মাল, শুধু সলিড মাল, পিওর সলিড মাল, 304 গ্রেডের মাল, এগুলা বললে এই ভিডিওতে নক করে আপনারা কাজের অর্ডার দিয়ে দেন না। যাচাই বাছাই করে সলিড মাল বলতে কি বোঝায়? সলিড মাল অর্থাৎ কি? সলিড মাল হলো বরাট মাল, যার ভিতরে কোনো খুব থাকবে না, মানে ফাঁকা থাকবে না। এই যে একটা 5 যদি দেখাই, এই যে 5, এটা শুধু জাস্ট 5, এটাকে আপনি সলিড মাল বলতে পারবেন না। সলিড মাল অর্থাৎ কি? সলিড মাল হলো এগুলা। এই যে সলিড মাল দুইটা গিয়া হইলো, এই যে দুইটা গিয়া হইলো ভাই, এটা সলিড মাল, এটা হলো সলিড মাল আমি যেটা ধরে রাখছি। আর এখানে হলো এটা 5, জাস্ট এটা 5, 1.5 mm। আর এটা হলো সলিড মাল 304 গ্রেডের, এটাও 304 গ্রেডের, এটাও 304 গ্রেডের। তখন এটার যে হেভিটা, এটা কি সেল দিব? মালটা কিন্তু দেখতে মোটা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাদের দিয়ে কাজ করান অনলাইনে, আমাদের দিয়ে কাজ করান এবং কি আপনারা পার্শ্ববর্তী দোকান থেকে কাজ করেন এবং কি নিকটস্থ দোকান থেকে কাজ করান, অথবা অন্য কোনো অনলাইন থেকে ভিডিও দেখে তাদের মাধ্যমে কাজ করান। অবশ্যই ভিডিও দেখে শুনে এবং কি ভালো মন্দ যাচাই করে কাজ করাবেন, যাতে করে আপনারা সলিড মাল, পিওর সলিড মাল এই ধরনের কথাতে গলে না যান। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের পাশে ABM আজিজুল মিয়া, আমার সাথে কাজ করতেছে ইমরান এবং আদনান। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আবার বলে নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ইমরান সালাম দেবেন সবাই।